কোরআন বলছে এই ফেরাউনের দরবারের আলেমরা, ফেরাউনের দরবারে সেই পীর পুরোহিতরা ফেরাউনকে পরামর্শ দিল, ফেরাউনকে বুঝালো, আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়াদারাকা ওয়া আলিহাতাকা। আতাদারু মূসা, তুমি কি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দিবে সে তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? তোমাকে এবং তোমার ওলামায়ে কেরাম ভালো করে এটা খেয়াল করবেন। ফেরাউনকে তার দরবারের আলেমরা পরামর্শ দিল, আতাদারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং তার কওমকে এই সুযোগ দেবে কি? লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, লিয়াদারাকা ওয়া আলিহাতাকা, সে তোমাকে এবং তোমার আলেহাদেরকে বর্জন করবে। তাহলে বোঝা গেল ফেরাউনেরও আল্লাহ ছিল, অনেক আল্লাহ ছিল। একদিকে ফেরাউন দাবি করত নিজে আল্লাহ, কোরআন থেকে প্রমাণিত, সূরা নাজিআতে বলা হয়েছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার দেশের লোকদের জড়ো করলো, বিশাল মাঠে জড়ো করে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। শুধু রব বলেই ক্ষান্ত হয় না, সে আরো দাবি করেছে, ক্বালা মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে বলে আমার জানা নেই। এরপরে সে আরো বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে অন্য কোন আল্লাহ যদি গ্রহণ করো তাহলে তোমাদের সোজা জেলে ঢুকিয়ে দিব। তাহলে ফেরাউন একদিকে আল্লাহ দাবি করেছিল, আর একদিকে তার নিজেরও কিছু আল্লাহ ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে এই, ফেরাউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে? কোরআনে সেটা বলা আছে, আলাইসা লি মুলকু মিসর। ফেরাউন দাবি করেছিল, আলাইসা লি মুলকু মিসর, আমার কি মিশরের রাজত্ব নয়? অর্থাৎ মিশর ভূখণ্ডের সর্বময় ক্ষমতার মালিক আমি। বোঝা গেল ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল আসমানে আল্লাহ না, ফেরাউন যে দাবি করেছিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করার অর্থে আল্লাহ নয়, ফেরাউন আল্লাহ দাবি করেছিল মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি, আমার হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, এই অর্থে সে ফেরাউন দাবি করেছিল আল্লাহ। ঠিক যেভাবে বাংলাদেশে একজন লেডি ফেরাউন দাবি করেছিল এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়েছে, আমার দেশে দেশের পিতা, আমার বাপ দেশের মালিক, আমি তার অরিসূত্রে প্রাপ্ত মালিক, এই দেশে আর কারো কোনো ক্ষমতা চলবে না, সব ক্ষমতা আমার হাতে চলবে। যুগে যুগে ফেরাউনরা এটাই দাবি করেছে। ফেরাউনরা সবসময় একই কারবার করেছে। সূরা কসাস 28 নম্বর সূরা 3 নম্বর আয়াত ভালো করে পড়বেন, দেখবেন সুন্দর করে বলা আছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন তার ভূখণ্ডে সে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতার আসন গ্রহণ করেছিল। এরপরে ওয়াজআলা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। যুগে যুগে এটাই করে, আমাদের ফেরাউন তাই করেছিল। বুড়ো হলে রাজাকার, যুবক হলে জঙ্গি, আর যদি ছাত্র হয় তাহলে রাজাকারের নাতি। এরকম দল তৈরি করে বিভক্ত তৈরি করেছিল। কোরআন বলছে ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। ইস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, এক দলকে দুর্বল করে রাখত, কারা নির্যাতন করে বন্দী করে হত্যা করত, আর এক দলকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে শক্তিশালী করে তাদেরকে লেলিয়ে দিত। ইস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, যুগে যুগে ফেরাউনদের চরিত্র এটাই ছিল। ইংরেজরাও তাই করেছে, তাদের হাতেও দুই দল লোক ছিল। ইংরেজরাও মানুষকে বিভক্ত করত আর শাসন চালাতো। এজন্য যখন তারা ভারতবর্ষ দখল করলো, তাদের দালালদেরকে ডাকলো, আমরা ভারতবর্ষ দখল করেছি,
বলো আমাদের শাসন কিভাবে স্থায়ী হতে পারে? এদেশের দালালরা, দরবারি মৌলবীরা পরামর্শ দিল, তোমরা মুসলিমদের হাত থেকে ক্ষমতা দখল করেছ, যতক্ষণ পর্যন্ত মুসলিমরা শক্তিশালী থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পা, তোমাদের কদম স্থায়ী হতে পারে না। বলে তাহলে কি করতে হবে? তাহলে ভারতবর্ষ থেকে ইসলামকে নির্মূল করতে হবে, আলেমদেরকে হত্যা করতে হবে, কোরআনকে পুড়িয়ে ফেলতে হবে, মাদ্রাসা মসজিদ ধ্বংস করতে হবে। 1857 সাল থেকে শুরু হলো এই প্রকল্প বাস্তবায়ন করা। ডক্টর টমসন লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লি শাহী মসজিদের সামনে এক এক দিনে 3 লক্ষ কোরআনে কারীমকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী খাবার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে, এভাবে ঢুকে ঢুকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। দিল্লি শহরে এমন কোন রাস্তার দুপাশের গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নির্বাসনে পাঠানো হলো, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস করা হলো, বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো, ছোট মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো, মসজিদ মাদ্রাসার অর্থ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি দেওয়া হলো। কিন্তু দেখা গেল অত্যাচার নির্যাতন যতই শক্তিশালী হচ্ছিল, মুসলিমদের আন্দোলন সংগ্রাম জিহাদ ততই শক্তিশালী হচ্ছিল। গোটা ভারতবর্ষ জুড়ে ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো, যা আমরা আর একবার দেখেছি বাংলাদেশেও। ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হলো, কাউকে হত্যা করা হলো, কাউকে গ্রেফতার করা হলো, কাউকে নির্বাসনে পাঠানো হলো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। এভাবে চরম নির্যাতন সত্ত্বেও এদেশের মানুষ সেই ইংরেজ বিরোধী আন্দোলনে যেরকম ভাবে ভারতের মুসলিমরা জেগেছিল, আর একবার জেগে উঠলো। স্কুল থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকেও স্লোগান বের হলো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। এমন তুফান শুরু হয়ে এলো, যেই তুফানের ধাক্কায় লেডি ফেরাউন বাংলাদেশ ছেড়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে তার আপনজনের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। এবারে ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করলাম, কারাবন্দী করলাম, নির্বাসনে দিলাম, মসজিদ পুড়িয়ে দিলাম, মাদ্রাসা পুড়িয়ে দিলাম, কোরআন শরীফ পুড়িয়ে দিলাম, এরপরও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়লো? এদিকে লেডি ফেরাউন সে কাজই করেছে, রহমানিকে জেলে ঢুকালাম, সাইদি সাহেবকে হত্যা করলাম, মামুন হক সহ হেফাজতের আলেমদের জেলে ঢুকালাম, এরপরে কোরআন পড়িয়েছিলাম, আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করলাম। এরকম ভাবে চরম নির্যাতন করে করে যখন স্তব্ধ করার চেষ্টা করেছিল, ইংরেজদের মতোই দেখা গেল উল্টা হয়ে গেল। এখন ইংরেজদের বিরুদ্ধে যেরকম সারা ভারতবর্ষ জেগে উঠেছিল, তখন যেরকম দমন করার জন্য ভিন্ন কৌশল নিয়েছিল, এখানেও সে একই কৌশল নিয়েছিল। ইংরেজদের দালালরা পরামর্শ দিল, এরকম মাদ্রাসা বন্ধ করে ইসলামকে ধ্বংস করা যাবে না, আলেমদের হত্যা করে ইসলামকে ধ্বংস করা যাবে না। কারণ তোমরা যেই কোরআন পড়িয়েছ, ওগুলো কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছ, ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, বুড়ো বুড়ো কিছু আলেমদের হত্যা করেছ, আর তোমরা যেই মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস করেছ, ইটের কাঠের মাদ্রাসা ধ্বংস করেছ। কিন্তু জেনে রাখো, এই যে মক্তব মাদ্রাসাগুলো ছোট ছোট বাচ্চারা আছে, আর 10 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার কলমের ভিতরে, প্রত্যেকটা বাচ্চার সিনার ভিতরে পুরা 30 পারা কোরআন জীবন্ত লৌহে মাহফুজ হয়ে রাস্তা রাস্তা হাঁটাহাঁটি করছে, জীবন্ত কোরআন হয়ে তারা গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। এই কোরআনকে কোনদিন ভাবে ধ্বংস করা যাবে না। এবারে শুরু হলো, তাহলে কি করতে হবে? ইসলাম ধ্বংস নয়, মসজিদ মাদ্রাসা ধ্বংস নয়, মডেল মসজিদ তৈরি করতে হবে। দালালরা পরামর্শ দিল, মডেল মসজিদ তৈরি করেন,
আর তার পিছনে থেকে ফতোয়া দেওয়া শুরু করলো, একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন। আপনি 570টা মসজিদ তৈরি করেছেন, আপনার জন্য আল্লাহ 570টা জান্নাত তৈরি করে দেবে, আপনি জান্নাতের মহিলা। ফতোয়া আসে নাই? কেউ কওমি জননী ফতোয়া দিয়েছে। ইংরেজদের দালালরা এটাই করলো। এখন মাদ্রাসা বন্ধ করা নয়, মাদ্রাসা তৈরি করতে হবে। তাই তৈরি করা হলো কলকাতা আলিয়া মাদ্রাসা, তৈরি করা হলো আলিগড় বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য ছিল এই, এখন থেকে মাদ্রাসা মসজিদ ধ্বংস করে নয়, বরং মাদ্রাসা মসজিদ থাকবে, ইসলামের গোড়া কাটবে। ইসলামকে ধ্বংস করার জন্য ইংরেজরা তখন যে জঘন্য প্ল্যান নিয়েছিল, জঘন্য যে প্রোগ্রাম নিয়েছিল, পরিকল্পনা গ্রহণ করেছিল, সেই পরিকল্পনায় আজকের বাউল ফাউল যাদেরকে দেখতে পাচ্ছেন। Subscribe to my channel.